ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলায় আমি ভাবলাম এখন একটুখানি কথা বলে তোমাদের সাথে ব্লগটা দিই। এই যেখানে গোলু খাচ্ছে আর ওই যে ওই ঘরে কার্পেটে শান খেতে বলছে, এদিকে আমি আমার ভাত বেড়ে নিচ্ছি। তো আজকে কি আছে দেখো, এটা হচ্ছে মেথি শাক, এটা হচ্ছে তোমার ওই যে গোল গোল পাতা, কেন পাতা বেশ বলে ওগুলোকে, দাঁড়াও, থানকুনি পাতা বাটা, আর এই যে চিকেন। এই আজকে রান্না আমার, মানে এই বাটাটা শাকটা মা পাঠিয়েছে, আমি শুধু চিকেনটা রান্না করেছি। তো আজকের রেসিপি আমার এটাই দুপুরবেলায় খাওয়ার। তো তোমরা বলো, তোমরা সবাই দুপুরে কে কী খাচ্ছ, কী করছো অবশ্যই জানিও। আর আজকে রাত পোহালে কাল আমরা বেরোচ্ছি ঘুরতে, তোমরা তো জানো, আমি আগেও বলেছি। তো তোমরা যারা অযোধ্যায় যদি কেউ থেকে থাকো বা অযোধ্যা যদি গিয়ে থাকো অবশ্যই বলো ওই জায়গাটা কেরম। আমি কিন্তু একদমই জানি না, বলো, আমি কিন্তু একদমই জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, বা আমি আগে কখনো যাইও নি, ফার্স্ট টাইম যাচ্ছি। কালকে তোমার দাদা নিতে আসবে আমাকে, কালকে ধরো না কখন আসবে, বিকেলের দিকে দাদা আমাকে নিতে আসবে, কারণ 8টা 7টার দিকে বাস ছাড়বে, কারণ 8 ঘন্টা নাকি তোমার দাদা দেখলো এখান দিয়ে অযোধ্যা যেতে 8 ঘন্টা সময়, মানে দীঘার থেকেও দূরে রাস্তা। তো আমাদের তো সব বাস টাস বুক টুকোগুলো আগেই হয়ে গেছে, আমার টাকা পয়সা দিয়েই দিয়েছিলাম, তোমাদের আগেই বলেছিলাম জানুয়ারি পড়ার আগেই যে প্রচুর প্ল্যান রয়েছে ডিসেম্বরে। এখনও অবধি পরপর সবকটা প্ল্যান কিন্তু হয়ে চলেছে, ঠিক আছে। গলু দাঁড়াও, এবার ও বাইরে যাবে জানিস তো, ওই জন্য এরকম করছে। গলুর খাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে তরকারিটা, ছেলে ভালো হয়েছে বলে ব্যাস, ভালো হয়েছে, আমার ছেলে মুখে ভালো লেগে গেছে বলে ব্যাস, আর কিছু চাই না। তো তোমার দাদা দেখে বললো যে 8 ঘন্টার রাস্তা, অনেকটাই রাস্তা, কিন্তু এখন না আমার এত কোমরে ব্যথা হয়, এত সমস্যা হচ্ছে, তাই ভাবছি 8 ঘন্টা কী করে বসবো। গলু দাদা মুখ ধুই দেবো। তো তোমার দাদা কালকে আসবে, আমাকে এসে নিয়ে যাবে ও, আর আমার গাড়িটা ওর কাছে রয়েছে, তোমরা তো জানো, কালকে গাড়িটাও দিয়ে যাবে ও, আর আমি একদম নৈহাটি দিয়ে লঞ্চ ধরে যাবো গিয়ে। গলু কোথায় হচ্ছে না, আমিও খেতে বসবো। আমি ভাবলাম না খেতে বসার আগে একটু তোমাদের সাথে গল্প করি, আর ওখানে গিয়ে কিন্তু পরপর পুরো ব্লগ আমি দেবো। আর কাল সকালে তার মধ্যে আরও আমার কাছে, আজকে ভুরুটা প্ল্যাক করেছি, দেখো কেমন লাগছে, ভুরুটা তুলে এসেছি। আর কালকে সকালে 9টার মধ্যে শানকে নিয়ে দৌড়াতে হবে, কারণ কালকে শানের পরীক্ষা আছে, আঁকা পরীক্ষা আছে। অ্যাকচুয়ালি ও যে স্যারের কাছে যে আঁকে, মানে বাড়িতে যে স্যার আঁকায়, তো উনি প্রত্যেক বছর একটা করে পরীক্ষা নেন, সার্টিফিকেট এসব সবটাই দেন। তো সেই পরীক্ষাটাই উনি প্রত্যেকবার জানুয়ারিতেই ফেলে। তো সেই পরীক্ষাটাই কালকে আছে, ছেলেকে নিয়ে যাব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি কিছু বলে ব্লগটা বড় করার কোনো মানে না, আজকে এটা ব্লগই নয়, সবচেয়ে বড় কথা, বক বক করে কথা বলে ওটাকে ব্লগ অন্তত কেউ বলে না, আমি অন্তত ব্লগ বলতে পারবো না, একজনকে দেখাই যাবো। কি হতে মা, খাওয়া হয়ে গেছে, ওনার মুখটা ধুয়ে দিতে হবে, বুঝেছো, ওই জন্য এসে দাঁড়িয়ে রয়েছেন। আর তুমি একজন আমাকে কমেন্ট করেছিলে যে গলুর হিমোগ্লোবিন প্রবলেম থাকলেও চোখে ওরকম হয়, তো তাকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমি এই জিনিসটা একদমই জানতাম না, দেখো আমি তো প্রথমবার মানে এই ব্যাপার, মানে পেট পুষছি, আমি তো আগে কখনো পুষিনি, আমি জানিও না। বাট ওর চোখের এটা কমে গেছে, আমি সেদিনকে ভিডিওতেই বলেছিলাম, ওর ঠান্ডা লেগে গেছিলো, কমে গেছে। কিন্তু হ্যাঁ, এটা খুব ভালো একটা জিনিস আমি জেনে গেলাম যে হিমোগ্লোবিনের অভাবে ওই জিনিসটা হয়। তো গলুর আবার ফেব্রুয়ারি 1 তারিখে গলুর আবার ভ্যাকসিনও আছে। তো ও না পটি পেয়েছে, ওর জন্য দৌড়াদৌড়ি করছে, জানিস ওর পটি পেয়েছে, ওকে বাইরে নিয়ে যাই আমি। তো চলো রাখি, গরুকে পটিতে নিয়ে যাবো, পরে আবার কথা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ, টাটা।